রানী রাসমণি। রানী রাসমণির নাম শ্রীরামকৃষ্ণ প্রচার ইতিহাসের সহিত ওতপ্রোতভাবে বিজড়িত। বুদ্ধিমতী এবং ধর্মপ্রাণা রানী সেই প্রারম্ভাবস্থায় শ্রীরামকৃষ্ণের মহিমা উপলব্ধি করিয়াছিলেন। বিধির বিধানে তিনি ও তাঁহার জামাতা সর্বতোভাবে শ্রীরামকৃষ্ণের রক্ষণাবেক্ষণ এবং তাঁহার সাধনার উপযুক্ত পরিবেশ সৃজনের গুরুদায়িত্ব গ্রহণপূর্বক যুগ প্রবর্তন কার্যের সহায়করূপে চিরস্মরণীয় হইয়া গিয়াছেন। রানীর জীবনীর অনুসরণ করিলে সততই মনে হয়, সুযোগ সুবিধা পাইলে বঙ্গললনা যে কোনো ক্ষেত্রে আপন প্রতিভা ও কার্যক্ষমতা বিকাশ করিয়া দেশের ও দশের অশেষ কল্যাণ সাধনে সমর্থা হইতে পারেন। বিশেষত তাহাদের প্রকৃতিগত ধর্মভাব উপযুক্ত আবেষ্টন পাইলে সহজেই শতধা প্রকটিত হইয়া থাকে। রানী ভবানী, রানী স্বর্ণময়ী, রানী হেমন্তকুমারী প্রভৃতি দানশীলাবঙ্গ নারীগণই ইহার প্রকৃষ্ট নিদর্শন। কলকাতার উত্তরে গঙ্গার পূর্ববর্তী হালি শহরের অদূরে কোনা নামক গ্রামে 1200 বঙ্গাব্দের 1793 খ্রিস্টাব্দ 11ই আশ্বিন বুধবার প্রাতঃকালে মাহেশ্ব বংশে রানী রাসমণির জন্ম হয়। তাহার পিতার নাম হরেকৃষ্ণ দাস হারু ঘরামি এবং মাতার নাম রামপ্রিয়া দাসী। রাসমণি দরিদ্রের কন্যা। তাহার পিতা গৃহনির্মাণ এবং কৃষিকার্যাদির দ্বারা পরিবারের গ্রাসাচ্ছাদন ব্যবস্থা করিতেন। স্নেহময়ী জননী কন্যার নাম রাখিয়াছিলেন রানী, পরে তাহার নাম হয় রাসমণি। অতএব পল্লীবাসীর নিকট তিনি রানী রাসমণি নামে পরিচিতা হন। অবস্থা মন্দ হইলেও হরেকৃষ্ণ সামান্য লেখাপড়া শিখিয়াছিলেন এবং রানীকেও শিখাইয়াছিলেন। তাহার গৃহে রাত্রে বাংলা ভাষায় রামায়ণ, মহাভারত ও পুরাণাদি পঠিত হইত এবং উহা শুনিবার জন্য গ্রামবাসীরা সমবেত হইতেন। অধিকন্তু কৃষ্ণভক্তিপরায়ণ দাস দম্পতি মালা তিলকাদি ধারণ করিতেন। রানীও নিষ্ঠা সহকারে ঐরূপ করিতে শিখিয়াছিলেন। রানীর মাতা দীর্ঘজীবী ছিলেন না। কন্যা 7ম বর্ষে পদার্পণ করিলে তিনি অষ্টাহব্যাপী জ্বর বিকারে ভুগিয়া ইহলোক হইতে বিদায় লইলেন। ক্রমে রানীর 11 বর্ষ উপস্থিত হইল। তখন তাহার বর্ণ গৌর, দেহের গঠন সুন্দর এবং কৃষ্ণকেশদাম দীর্ঘবিলম্বী। এক কথায় তাহার রূপ অনুপম না হইলেও তাহাকে সুন্দরী বলা চলে এবং তিনি সর্ববিষয়ে সুলক্ষণা ছিলেন। এই সময় জানবাজারের ধনাঢ্য জমিদার শ্রীযুক্ত প্রীতরাম দাসের পুত্র শ্রীযুক্ত রাজচন্দ্র দ্বিতীয়বার বিপত্নিক হইলে তাহার জন্য একটি পাত্রীর অনুসন্ধান চলিতে থাকে। রাজচন্দ্রবাবু মাঝে মধ্যে নৌকাযোগে ত্রিবেণীতে গঙ্গা স্নান করিতে যাইতেন। ওই সময় তিনি তথায় উপস্থিত হইলে সঙ্গীগণ কোনার ঘাটে রানীকে দেখিতে পায় এবং রাজচন্দ্রবাবুকে দূর হইতে তাহাকে দেখায়। অতঃপর পুত্রের সম্মতি আছে বুঝিয়া প্রীতরামবাবু হরেকৃষ্ণ দাসের নিকট বিবাহের প্রস্তাব করিয়া পাঠাইলেন। শীঘ্রই হরেকৃষ্ণের সম্মতি আসিল এবং 1211 বঙ্গাব্দের 8ই বৈশাখ শুভ পরিণয় হইয়া গেল। রাসমণি জমিদার গৃহের বধূরূপে আসিয়া রানী নাম সার্থক করিলেন। এখানে রানীর শ্বশুরকুলের একটু পরিচয় দেওয়া আবশ্যক। প্রীতরমের আদি গৃহ ছিল হাওড়া জেলার অন্তর্গত ঘোষালপুর গ্রামে। তাহার পিতৃস্পশা শ্রীযুক্তা বিন্দুবালা দাসী মান্নাবাবুদের কুলবধূ ছিলেন। তখন বর্গীর হাঙ্গামায় বঙ্গদেশ বিপর্যস্ত। সে দুর্দিনে গৃহবিচ্যুত প্রীতরাম অপর 2 বয়ঃকনিষ্ঠ ভ্রাতা রামতনু ও কালীপ্রসাদকে লইয়া কলকাতায় আগমনপূর্বক পিতৃস্পশার গৃহে আশ্রয় লইলেন এবং বিদ্যালয়ে পাঠাভ্যাস করিতে লাগিলেন। অক্রূরচন্দ্র মান্না মহাশয় তখন ডনকিন সাহেবের দেওয়ান ছিলেন। প্রীতরামের পাঠ সমাপ্ত হইলে মান্নাবাবু তাহাকে সাহেবের বেলিয়াঘাটার লবণের কারবারে সামান্য বেতনের মুহুরীর কার্যে নিযুক্ত করিয়া দিলেন। অতঃপর যশোহরের ম্যাজিস্ট্রেট সাহেবের সহিত পরিচিত হইয়া তিনি তাহার সাহায্যে কিছুদিন ঢাকা শহরে চাকরি করেন এবং স্বীয় পারদর্শিতার ফলে নাটোরের রাজার দেওয়ান পদে অধিষ্ঠিত হন। ওই কার্য হইতে অবসর গ্রহণান্তে কলকাতায় আসিয়া তিনি 19,000 টাকায়
মকিমপুরের তালুকটি নিলামে ক্রয় করেন এবং অর্জিত অর্থের দ্বারা বেলেঘাটায় 2টি আড়ত চালাইতে থাকেন। একটিতে বাঁশ ও অপরটিতে মকিমপুর পরগনা হইতে লব্ধ দ্রব্যসমূহ বিক্রয় হইত। অনেকগুলি বাঁশ একত্র বাঁধিয়া নদীতে ভাসাইয়া এক স্থান হইতে অন্যত্র আনা হয়। ইহাকে বাঁশের মাড় বলে। তদনুসারে প্রীতরাম মাড় নামে পরিচিত হন। এই ব্যবসায়ের সহিত তিনি নিলামে দ্রব্য কিনিয়া সাহেবদের নিকট বিক্রয় করায় এবং রসদ যোগানের কার্যও করিতে থাকেন। এইসব কার্যে তাহার প্রচুর অর্থাগম হয়। স্বীয় উদ্যমে প্রীতরমের অবস্থা বেশ সচ্ছল হইয়াছে দেখিয়া শ্রীযুত অক্রূরচন্দ্রের ভ্রাতা যুগলকিশোর মান্না মহাশয় স্বীয় কন্যাকেই তাহার হস্তে অর্পণ করিলেন এবং যৌতুকস্বরূপ 16 বিঘা জমি দান করিলেন। কালেই ইহাতে প্রীতরামের আবাস বাটি নির্মিত হইল। তাহার 2টি পুত্র ছিল, হরচন্দ্র ও রাজচন্দ্র। হরচন্দ্র অপুত্রক অবস্থায় দেহত্যাগ করেন। রাজচন্দ্রের কথা পূর্বেই উল্লিখিত হইয়াছে। শ্বশুরালয়ে আসিয়া সৌভাগ্যবতী রানী রাসমণি ধনগর্বে স্ফীত না হইয়া পূর্বেরই ন্যায় সর্বদা নানা গৃহকর্মে ব্যাপৃত থাকিতেন। শ্বশ্রুমাতা নিষেধ করিলেও শুনিতেন না। অধিকন্তু পূজান্নিকে তাহার বিশেষ আগ্রহ দেখা যাইত এবং শ্বশুর শাশুড়ির পাদদক পান না করিয়া তিনি আহারে বসিতেন না। এই সকল কারণে এবং তাহার আগমনের পর শ্বশুর বংশের আর্থিক উন্নতি হইতেছে দেখিয়া রানীকে সকলেই বিশেষ স্নেহ করিতেন। রাজচন্দ্র প্রীতরামেরই ন্যায় কর্মকুশল ছিলেন। অধিকন্তু পরামর্শদাত্রীরূপে বুদ্ধিমতী ভার্যা রানীকে পাইয়া তিনি অধিকাধিক সাফল্যমণ্ডিত হইতে থাকিলেন। অবশেষে 1817 খ্রিস্টাব্দে 6.5 লক্ষ মুদ্রা ও স্থাবর অস্থাবর সম্পত্তি রাখিয়া প্রীতরাম দেহত্যাগ করিলে রাজচন্দ্র একমাত্র উত্তরাধিকারী রূপে সমস্ত কার্যভার স্বহস্তে তুলিয়া লইলেন। রাজচন্দ্র স্বীয় অমায়িকতা, বুদ্ধিমত্তা ও বদান্যতার জন্য তদানীন্তন কলকাতা সমাজে সুপরিচিত ছিলেন। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, অক্রূর দত্ত, কালীপ্রসন্ন সিংহ, রাজা রাধাকান্ত দেব বাহাদুর প্রভৃতির সহিত তাহার ঘনিষ্ঠতা ছিল। অধিকন্তু লর্ড অকল্যান্ড এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির অন্যতম অভিজাত অংশীদার জন বেব সাহেবের সহিত তাহার বন্ধুত্ব স্থাপিত হইয়াছিল। এই সকল সদ্গুণের জন্য তিনি সরকার কর্তৃক রায় বাহাদুর উপাধিতে ভূষিত হইয়াছিলেন। রাজচন্দ্র যেমন বিশাল সম্পত্তির অধিকারী হইয়াছিলেন, দানও করিয়াছিলেন তেমনি প্রচুর। আর ইহাতে সহধর্মিণী রাসমণির উৎসাহ পাইয়াছিলেন যথেষ্ট। ইহাদের বহু সদনুষ্ঠানের মধ্যে কয়েকটি বিশেষ উল্লেখযোগ্য। 1230 বঙ্গাব্দে পশ্চিমবঙ্গে স্থানে স্থানে যে বন্যা হয়, তাহাতে বহু পরিবার বিপন্ন ও সহায় সম্বলহীন হওয়ায় রানী তাহাদের পানভোজন ও আশ্রয়াদির জন্য বহু অর্থ ব্যয় করেন। ওই বৎসরই তাহার পিতার মৃত্যু হইলে রানী চতুর্থী করিবার জন্য গঙ্গা তীরে যাইয়া দেখেন যে ঘাট পঙ্কিল, বন্ধুর ও বিপজ্জনক, পথ তদনুরূপ অব্যবহার্য। অতএব কার্য সমাপনান্তে গৃহে ফিরিয়া তিনি রাজচন্দ্রবাবুকে ঘাট ও রাস্তা বাঁধাইয়া দিতে অনুরোধ করেন। তদনুসারে কিছুকাল পরে কোম্পানির অনুমতিক্রমে রাজচন্দ্রের অর্থে বাবুঘাট 1830 খ্রিস্টাব্দ ও পরে বাবু রোড নির্মিত হয়। এতদ্ব্যতীত মাতার স্মৃতিরক্ষার জন্য রাজচন্দ্র আহিরিটলার গঙ্গায় এক ঘাট প্রস্তুত করেন। নিমতলায় মুমূর্ষু গঙ্গাযাত্রীদের জন্য গৃহ নির্মাণ এবং উহাতে চিকিৎসক ও দরবান প্রভৃতির ব্যবস্থা করা তাহার অন্যতম কীর্তি। মেটকাফ হলে গভর্নমেন্টের পুস্তকালয়ের উন্নতির জন্য তিনি 10,000 টাকা দান করেন। বেরিয়াঘাটের খালের জন্য তিনি নিজ জমি গভর্নমেন্টকে দান করেন এবং উহার বিনিময়ে বিনা ব্যয়ে সাধারণের পারাপারের অনুমতি লাভ করেন। তাহার অপর কীর্তি সাধারণের জন্য চাণকের তালপুকুর খনন। সত্যবাদিতা ও অঙ্গীকার রক্ষার জন্য রাজচন্দ্র সুপরিচিত ছিলেন। হোক ডেভিডসন এবং কোম্পানির মৎস্যোদ্দী রামতনুবাবু তাহার বন্ধু ছিলেন। উক্ত ভদ্রমহোদয়ের অনুরোধে তিনি একবার ওই কোম্পানির মালিককে 1 লক্ষ টাকা ঋণ দিতে সম্মত হন। পরদিনই প্রকাশ পায় যে সাহেব দেউলিয়া হইয়া গিয়াছেন। রাজচন্দ্র তথাপি পূর্ব প্রতিশ্রুতি অনুসারে ঋণ দিয়াছিলেন। 1213 সালে এই ধর্মপ্রাণ দম্পতির পদ্মমণি নামে একটি কন্যা জাত হয়। 1218 সালে দ্বিতীয়া কন্যা কুমারীর
1223 অব্দে তৃতীয়া কন্যা করুণার এবং 1230 সালে কনিষ্ঠা কন্যা জগদম্বার জন্ম হয়। জগদম্বার জন্মের 4 বৎসর পূর্বে রানী একটি মৃত পুত্র প্রসব করেন। এ যাবৎ ইহারা 71 নম্বর ফ্রি স্কুল স্ট্রিটের দ্বিতল বাটিতে বাস করিতেছিলেন। তারপর রাজচন্দ্র বর্তমান বাটি নির্মাণ করেন। 7 মহলে বিভক্ত এই বাটিতে তখন অন্যূন 300 ঘর ছিল। 1220 সালে আরব্ধ হইয়া উহা 1228 সালে সমাপ্ত হয় এবং উহাতে ব্যয় হয় প্রায় 25 লক্ষ টাকা। ইহাই রানী রাসমণি কুঠি নামে অভিহিত। এইরূপে সর্ববিষয়ে সফল কাম এবং অতুল ঐশ্বর্যের অধিকারী হইলেও রাজচন্দ্র স্বল্পায়ু ছিলেন। 1243 সালে মাত্র 49 বৎসর বয়সে তিনি সন্ন্যাস রোগে ইহলোক ত্যাগ করেন। ওই সময়ে তাহার সম্পত্তির মূল্য ছিল অনুমান 80 লক্ষ টাকা। ইহার অধিকাংশই রাজচন্দ্রের সোপার্জিত। এই বিপুল সম্পত্তির অধিকারিণী হইলেও রাসমণি স্বামীর মৃত্যুতে শোকে অধীর হইয়া 3 দিবস 3 রাত্রি অনশনে কাটাইলেন। তারপর অপরিমিত অর্থ ব্যয় করিয়া স্বামীর শ্রাদ্ধাদি করাইলেন। যথারীতি ব্রাহ্মণ ভোজনাদি হইয়া গেলে তুলাদণ্ডে উঠিয়া রানী নিজের দেহের পরিমিতি 6017 টাকা ব্রাহ্মণদিগকে দান করিলেন। অবশেষে বিষয়কর্মে মন দিতে হইল। কিন্তু রানী তখনও ব্রহ্মচারিণীর ন্যায় জীবনযাপন করিতে লাগিলেন। প্রত্যহ প্রাতকৃত্য সমাপনান্তেই তিনি গৃহদেবতা রঘুনাথজিউকে প্রণাম করিতেন এবং তাহার পর স্ফটিকের মালা লইয়া জপে বসিতেন। গলায় তিনি তুলসীর মালা ধারণ করিতেন এবং উহার নিম্নে একগাছি সোনার হার শোভা পাইত। সারাদিন কার্য পরিচালনা ও বিশ্রামাদির পর সন্ধ্যার সময় তিনি আবার দেবার্চনায় বসিতেন। শাস্ত্র ব্যাখ্যা, পুরাণাদি পাঠ এবং কথকথা প্রভৃতির শ্রবণেও তাহার যথেষ্ট সময় কাটিত। রাজচন্দ্রের পরলোক গমনের পর অনেকেরই মনে সন্দেহ উঠিল যে রানী এই অগাধ সম্পত্তি রক্ষা করিতে পারিবেন কিনা। এমনকি প্রিন্স দ্বারকানাথ ঠাকুর একদিন প্রস্তাব করিলেন যে তিনি রক্ষণাবেক্ষণের ভার লইতে প্রস্তুত আছেন। কিন্তু রানী স্বীয় জামাতা মথুরামোহনের দ্বারা বলিয়া দিলেন যে প্রিন্সের ন্যায় সম্মানিত ব্যক্তিকে এইরূপ কার্যে নিয়োগ করা অশোভন। সামান্য যে বিষয়কর্ম আছে তাহা রানী উপযুক্ত জামাতাদের সাহায্যে চালাইতে পারিবেন। এবংবিধ আত্মবিশ্বাস লইয়াই তিনি কার্যে অগ্রসর হইলেন। রানীর 3 জামাতা ছিলেন। জ্যেষ্ঠা কন্যা পদ্মমণিকে শ্রীযুক্ত রামচন্দ্র আটা, মধ্যমা কুমারীকে শ্রীযুক্ত প্যারীমোহন চৌধুরী এবং তৃতীয়া করুণাময়ীকে শ্রীযুক্ত মথুরামোহন বিশ্বাসের হস্তে অর্পণ করা হয়। 1831 খ্রিস্টাব্দে করুণা পরলোকে গমন করিলে মথুরামোহনের সহিত কনিষ্ঠা জগদম্বার বিবাহ দেওয়া হয়। বিশ্বাসী, কর্মকুশল, ইংরেজি ভাষাবিজ্ঞ, প্রতিভাবান ও স্বধর্মনিষ্ঠ মথুরামোহন রানীর দক্ষিণ হস্তস্বরূপ ছিলেন। রানীর নির্দেশে তিনি সমস্ত বিষয় সম্পত্তির তত্ত্বাবধানে নিযুক্ত থাকিতেন। প্রয়োজনস্থলে আবশ্যকীয় আদেশপত্র, হিসাব ও দলিলাদিতে রানী স্বাক্ষর করিতেন। বিষয়কর্মে যথেষ্ট মনোযোগ দিতে হইলেও রানীর দেবভক্তির কোনো ন্যূনতা ছিল না। দৈনিক পূজারাধনা ব্যতীত তিনি মহাসমারোহে উৎসবাদি করিতেন। সাধারণের রুচি ও রানীর অবস্থান অনুযায়ী উহাতে রাজসিক ধুমধামের প্রাচুর্য লক্ষিত হইলেও এই সকল ক্ষেত্রে তাহার নিজস্ব সাত্ত্বিক ভাবের ব্যতিক্রম হইত না। 1245 বঙ্গাব্দে রথযাত্রার পূর্বে তাহার বাসনা জাগিল যে রৌপময় রথে বসাইয়া দেবতাকে কলকাতার রাস্তায় ভ্রমণ করাইতে হইবে। রানীর ইচ্ছা পালনে সর্বদা তৎপর মথুরামোহন অমনি বিখ্যাত জহুরি হ্যামিল্টন কোম্পানিকে কার্যভার দিতে চাহিলেন। কিন্তু রানী বলিলেন যে দেশি কারিগর থাকিতে বিদেশিকে আহ্বান করা তাহার অভিপ্রেত নয়। অতএব দেশি কারিগর ডাকা হইল এবং যথাসময়ে রথ প্রস্তুত হইয়া গেল। অতঃপর আড়ম্বর সহকারে স্নানযাত্রার দিনে রথ প্রতিষ্ঠা হইল। মোট ব্যয় পড়িল 1,22,115 টাকা। রথের দিন রানীর জামাতারা নগ্নপদে রথের পুরোভাগে চলিলেন এবং রানীর দৌহিত্রীগণও বিবিধ যানে আরোহণপূর্বক রথের পশ্চাতে চলিলেন। আর সঙ্গে সঙ্গে চলিল বিরাট শোভাযাত্রা। দুর্গোৎসবেও তিনি প্রায় 50-60 হাজার টাকা খরচ করিতেন এবং ব্রাহ্মণ বিদায়, সদবাদিগকে শাঁখা সিঁদুর ও বস্ত্রাদি দান এবং আহুত ও বরাহুত দিগের
ভূরিভোজনের ব্যবস্থা থাকিত। 1 বৎসর ষষ্ঠীর দিন প্রত্যুষে বাদ্যদম সহকারে দিগন্ত কম্পিত করিয়া যখন নবপত্রিকা স্নানের জন্য ব্রাহ্মণগণ ভাগীরথী তীরে যাইতেছিলেন, তখন বাবুরুডের পার্শ্ববর্তী কোন শ্বেতাঙ্গের নিদ্রার ব্যাঘাত হওয়ায় তিনি কর্তৃপক্ষকে ধরিয়া উহা বন্ধ করিতে চাহিলেন। সংবাদ পাইয়া রানীর অনুচরগণ পরদিবস আরও বাদ্যাদির আয়োজন করিল। এইরূপে পূজা সমাপ্ত হইয়া গেলে রানীর নিকট নিষেধাজ্ঞা আসিল এবং ক্রমে মকদ্দমা বাঁধিল। উহাতে রানীর পরাজয় ও 50 টাকার জরিমানা হইল। তিনি জরিমানা দিলেন, কিন্তু সঙ্গে সঙ্গে গরান কাঠের দ্বারা যানবাজার হইতে বাবুঘাট পর্যন্ত সমস্ত রাস্তাটি বন্ধ করিয়া দিলেন। সরকার ইহাতে আপত্তি আসিলে তিনি জানাইলেন, উহা তাঁহার খাসের জমি, ইহার ব্যবস্থা তিনি ইচ্ছানুরূপ করিতে পারেন। অবশেষে সরকারের অনুরোধে রাস্তা খোলা হইল এবং জরিমানার টাকাও ফেরত দেওয়া হইল। রানী রাসমণির বাড়িতে দোল ও রাসোৎসবেও প্রচুর ব্যয় হইত। গৃহদেবতা রঘুনাথজিউকে কেন্দ্র করিয়া সেসব দিনে আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা আনন্দে মত্ত হইতেন। ব্রাহ্মণ ভোজন আদিতেও অজস্র ব্যয় হইত। এতদ্ব্যতীত বাসন্তী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা ও কার্তিক পূজা প্রভৃতিও মহাসমারোহে সম্পন্ন হইত। 1257 বঙ্গাব্দে রানী নৌকারোহণে পুরুষোত্তম দর্শনে যাত্রা করেন। পথে গঙ্গার মোহনায় তাহার নৌকা অপর নৌকাগুলি হইতে বিচ্ছিন্ন ও ঝড়ে বিপদগ্রস্ত হইলে তিনি তীরবর্তী এক ব্রাহ্মণের গৃহে আশ্রয় লইয়া প্রাণ রক্ষা করেন এবং যাইবার সময় কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে ব্রাহ্মণকে 100 টাকা দান করেন। জগন্নাথ ক্ষেত্রাভিমুখে আরও অগ্রসর হইয়া রানী দেখিতে পান যে সুবর্ণরেখার পরপার হইতে পথ প্রায় অব্যবহার্য। এই হেতু তিনি নিজ ব্যয় সুবর্ণরেখা হইতে অনেক দূর পর্যন্ত রাস্তা প্রস্তুত করাইয়া দেন। পুরুষোত্তম ক্ষেত্রে আসিয়া তিনি জগন্নাথ, বলরাম ও সুভদ্রার জন্য 60,000 টাকা ব্যয়ে 3টি হীরক খচিত মুকুট দান করেন। অধিকন্ত পাণ্ডাদিগকেও প্রচুর অর্থ দিয়া আপ্যায়িত করেন। পরবৎসর তিনি সাগর সঙ্গমে স্নান করিতে যান। সেই বৎসরই ত্রিবেণী স্নান এবং নবদ্বীপ দর্শন করেন। ফিরিবার পথে তিনি ডাকাতের হাতে পড়েন এবং 12 সহস্র মুদ্রা দানে প্রতিজ্ঞাবদ্ধ হইয়া আত্মরক্ষা করেন। রানীর সে প্রতিজ্ঞা পালিত হইয়াছিল। ইতোমধ্যে তিনি একবার স্বীয় জন্মভূমি কোনা গ্রাম দেখিয়া আসেন এবং মিষ্ট আলাপ ও অর্থাদি দানে দরিদ্র পল্লীবাসীদিগকে তৃপ্ত করেন। তাহার পিত্রালয়ের নিকটে গঙ্গার ঘাট ছিল না, তাই গ্রামবাসীর অনুরোধে প্রায় 30,000 টাকা ব্যয় তথায় ঘাট নির্মিত হয়। এতদ্ব্যতীত রানীর অর্থে হুগলিতে একটি এবং বাবুগঞ্জে আরেকটি ঘাট প্রস্তুত হয়। কোনা গ্রাম হইতে তিনি বংশবাটিতে হংসেশ্বরী দর্শনে যান এবং রাজা নৃসিংহদেবের স্ত্রী রানী শঙ্করের নিকট অভিপ্রায় জ্ঞাপন করেন যে তিনি বংশবাটির ব্রাহ্মণাদিগকে কিছু দক্ষিণা দিবেন। কিন্তু রানী শঙ্করী বলেন যে রাসমণি সেখানে দান করিলে শঙ্করীর দানের স্থান থাকিবে না। অগত্যা রাসমণি ওই কার্যে বিরত হন। ইহার পর রানী রাসমণি দ্বিতীয়বার নবদ্বীপ দর্শন ও পণ্ডিতমণ্ডলীকে দানের জন্য 7 দিনে 20,000 টাকা খরচ করেন। এই দীর্ঘ 4 বৎসর ব্যাপী তীর্থ দর্শনাদিতে তাহার মোট প্রায় 4-5 লক্ষ টাকা ব্যয় হইয়াছিল। রানীর অন্যতম কীর্তি গঙ্গার জলকর বন্ধ করা। গভর্নমেন্ট একসময় গঙ্গায় মৎস্য ধরার জন্য কর নির্ধারিত করিলে ধীবরগণ অনন্যোপায় হইয়া রাসমণির নিকট উপস্থিত হয়। ইহার প্রতিকারকল্পে তিনি 10,000 টাকা দিয়া ঘুষুড়ি হইতে মেটিয়াবুরুজের সীমা পর্যন্ত সমস্ত গঙ্গা জমা লইলেন এবং রজ্জু ও বংশদণ্ড সহায়ে লীলাপ্রসঙ্গ মতে গঙ্গাকে শৃঙ্খলিত করিয়া জাহাজ ও নৌকাদির চলাচল বন্ধ করিয়া দিলেন। সরকার আপত্তি জানাইলে রানী বলিলেন, যে নদীতে বাষ্পীয় পথ চলিলে মৎস্য অন্যত্র পলাইয়া যাইবে এবং তাহার মৎস্যজীবীদের ক্ষতি হইবে, এই কারণেই সরকার হইতে লব্ধ অধিকার সূত্রে তিনি তাহা বন্ধ করিয়াছেন। অবশেষে সরকার রানীকে তাহার টাকা প্রত্যার্পণ করিলেন এবং জলকর তুলিয়া দিলেন। গঙ্গাও শৃঙ্খল বিমুক্ত হইলেন। বিজয়িনী রানীর সংবর্ধনার্থে বাঙালি গান গাহিল। ধন্য রানী রাসমণি রমণীর মণি,
বাংলায় ভালো যশ রাখিলে আপনি, দিনের দুঃখ দেখে কাঁদিলে জননী, দিয়ে ঘরের টাকা পরের জন্য বাঁচালে পরাণী। সিপাহী বিদ্রোহের সময় রানীর দূরদৃষ্টি বিশেষ পরীক্ষিত হইয়াছিল। পরামর্শদাত্রীগণ তাহাকে টলটলায়মান ইংরেজ সরকারের কোম্পানির কাগজ বিক্রয় করিয়া ফেলিতে বলিলেও তিনি তাহা করেন নাই। অধিকন্তু গভর্নমেন্টকে সাহায্য করিয়াছিলেন। ওই সময় অনেক গোরা সৈন্য ফ্রি স্কুল স্ট্রিটে থাকিত এবং পথচারী ও প্রতিবেশীদের উপর অত্যাচার করিত। একদিন ঐরূপ অত্যাচারী গোরাদের কয়েকজনকে দারবানগণ প্রহার করে। ইহার প্রতিশোধ কল্পে গোরারা দলবদ্ধ হইয়া রাসমণির বাটী আক্রমণপূর্বক দ্রব্যাদি ভঙ্গ ও গৃহপালিত পশুপক্ষীকে হত্যা করিতে থাকিলে প্রাণ ভয়ে ও রানীর পরামর্শে সকলে পলাইয়া যান। শুধু রানী খড়গহস্তে রঘুনাথজিউর মন্দির রক্ষায় নিযুক্ত থাকিয়া অসীম সাহস ও দেবভক্তি প্রদর্শন করেন। সৌভাগ্যক্রমে গোরারা সেদিকে যায় নাই। ইহার পর পল্টনের ঊর্ধ্বতন কর্মচারীরা গোরাদের এই তাণ্ডবলীলা বন্ধ করেন এবং রানীর বাড়িতে গোরা সিপাহী পাহারায় নিযুক্ত হয়। রানী তাহার জমিদারির প্রজাদিগকে অপত্য নির্বিশেষে পালন করিতেন। মকিমপুর পরগনার জনৈক নীলকর সাহেব উৎপীড়ন আরম্ভ করিলে রানীর হস্তক্ষেপের ফলে উহা অচিরে নিবারিত হয়। জগন্নাথপুর তালুকের প্রজাদের উপর পার্শ্ববর্তী অপর জমিদারের অত্যাচার হইতে থাকিলে কাছারির কর্মচারী পাল্টা আক্রমণ চালাইবার জন্য প্রস্তুত হন। সংবাদ পাইয়া রানী বলিয়া পাঠান যে প্রজাদিগকে রক্ষা করাই কর্মচারীর কর্তব্য, আক্রমণ যেন করা না হয়। যাহা হোক, আয়োজন দেখিয়াই প্রতিপক্ষ সম্পূর্ণ নিরস্ত হওয়ায় ওই অপ্রিয় ব্যাপার অধিক দূর গড়ায় নাই। বস্তুত এ প্রকার বল প্রয়োগাদির ক্ষেত্রে রানীর আনন্দ পাইতেন না, তাহার মাতৃহৃদয় গঠন কার্যেই তৃপ্তি লাভ করিত। তাই দেখিতে পাই যে তিনি প্রজাদের উন্নতিকল্পে 1,00,000 মুদ্রা ব্যয় টোনার খাল খনন করাইয়া মধুমতি নদীর সহিত নবগঙ্গার সংযোগ সাধন করেন এবং সোনাই, বেডিয়াঘাটা ও ভবানীপুরে বাজার স্থাপন এবং কালীঘাটে ঘাট নির্মাণ করিয়া তিনি প্রভূত যশের অধিকারিণী হন। রানীর সর্বশ্রেষ্ঠ কীর্তি দক্ষিণেশ্বরে মন্দির স্থাপন। ইহাই তাহাকে বাংলার ইতিহাসে চিরস্মরণীয় করিয়াছে। এই বিষয়ক ঘটনাবলীর সম্বন্ধে কিঞ্চিত মতভেদ আছে। আমরা প্রধানত লীলা প্রসঙ্গোক্ত বিবরণকেই অনুসরণ করিব। 1254 বঙ্গাব্দে রানী বিশ্বেশ্বর দর্শনের অভিলাষ হইল। তখনও রেলপথ সর্বত্র প্রসারিত হয় নাই। অতএব রানীর দাস দাসী, খাদ্য সম্ভার এবং আত্মীয় স্বজনকে জলপথে কাশীধামে লইয়া যাইবার জন্য 25খানি বজরা প্রস্তুত হইল। অশেষ গুণশালিনী রানীর শ্রী শ্রী কালিকার শ্রীপাদপদ্মে অসীম ভক্তি ছিল। জমিদারি সেরেস্তার কাগজপত্রে নামাঙ্কিত করিবার জন্য তিনি যে শিলমোহর নির্মাণ করাইয়াছিলেন তাহাতে খোদিত ছিল কালীপদ অভিলাষিনী রানী রাসমণি। লীলা প্রসঙ্গ। কাশীধামে গমনের সমস্ত আয়োজন সম্পূর্ণ হইয়া গেলে যাত্রার পূর্বরাত্রে তিনি স্বপ্নযোগে দেবীর প্রত্যাদেশ পাইলেন। কাশী যাইবার আবশ্যক নাই, ভাগীরথী তীরেই মনোরম প্রদেশে আমার মূর্তি প্রতিষ্ঠিত করিয়া পূজা ও ভোগের ব্যবস্থা করো। আমি এই মূর্তাশ্রয়ে আবির্ভূত হইয়া তোমার নিকট হইতে নিত্য পূজা গ্রহণ করিব। এই দৈব নির্দেশ লাভান্তে রানী সংগৃহীত দ্রব্যাদি ব্রাহ্মণদের ও দরিদ্রদের মধ্যে বণ্টন করিয়া দিতে বলিলেন এবং তীর্থযাত্রার জন্য সঞ্চিত অর্থ ভূমি ক্রয় ও মন্দির নির্মাণে ব্যয় করিতে আদেশ দিলেন। গঙ্গার পশ্চিম কূল, বারাণসী সমতুল, এই প্রবাদবাক্য স্মরণে মথুরানাথ প্রথমে পশ্চিম তীরেই জমির অন্বেষণ করিলেন, কিন্তু অকৃতকার্য হইয়া 1847 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে গঙ্গার পূর্ব তীরবর্তী সরকারি বারুদখানার দক্ষিণে 60 বিঘা ভূমি ও তাহাতে অবস্থিত একটি কুঠি 55,000 টাকায় ক্রয় করিলেন। স্থানটি হিস্টি নামক কলকাতা সুপ্রিম কোর্টের একজন অ্যাটর্নির ছিল। উহা দেখিতে কূর্মপৃষ্ঠ, উহার একাংশে কুঠির এবং অপরাংশে মুসলমানদের কবরডাঙ্গা ও গাজী সাহেবের দরগা ছিল।
শক্তিপীঠস্থানের পক্ষে এইরূপ কর্মপৃষ্ঠ শ্মশান অতি প্রশস্ত। ভূমি সংগ্রহান্তে প্রথমে গঙ্গার ধারে পোস্তা ও ঘাট প্রস্তুত হয়, কিন্তু প্রবল বানের আঘাতে উহা চূর্ণ বিচীর্ণ হইয়া যাওয়ায় ম্যাকেন্টশ কোম্পানিকে উহা পুনর্নির্মাণের ভার দেওয়া হয়। অতঃপর মন্দিরাদির কার্য আরম্ভ হইয়া 1261 বঙ্গাব্দে 1854 ইংরাজি প্রায় শেষ হইয়া আসিল। কিন্তু রানীর ভয় হইল যে মন্দির প্রতিষ্ঠা শীঘ্র সমাপ্ত না হইলে তাহার জীবনকালে উহা নাও হইতে পারে। অধিকন্তু দেবী মূর্তি নির্মাণের পর ভগ্ন হইবার ভয় বাক্সে বন্ধ করিয়া রাখা হইয়াছিল। এই সময় ওই মূর্তি ঘামিয়া উঠিল এবং দেবী স্বপ্নে রানীকে বলিলেন, আমাকে আর কতদিন ওইভাবে আবদ্ধ করিয়া রাখিবি? আমার যে বড় কষ্ট হইতেছে, যত শীঘ্র পারিস আমাকে প্রতিষ্ঠা কর। কিন্তু নিকটে কোনো সুদিন ছিল না। অতএব 1262 সালের 18 জ্যৈষ্ঠ তারিখে স্নানযাত্রার দিনে 1855 খ্রিস্টাব্দের 31 মে বৃহস্পতিবার প্রতিষ্ঠার দিন অবধারিত হইল। কিন্তু ইহার পূর্বের একটি ঘটনার ফলস্বরূপে ক্রমে যথাসময়ে শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বরের পটভূমিকায় অবতীর্ণ হইতে হইল। রানীর বাসনা ছিল যে মন্দিরে দেবীর অন্নভোগ হইবে, অথচ সামাজিক প্রথানুসারে উক্ত মন্দিরে কোনো উচ্চশ্রেণীর ব্রাহ্মণ পূজারী পদে ব্রতী হইতে চাহিলেন না। রানী এই বিষয়ে প্রায় হতাশ হইয়া পড়িয়াছেন। এমন সময় ঝামাপুকুরের চতুষ্পাঠীর অধ্যাপক এবং শ্রীরামকৃষ্ণের অগ্রজ শ্রীযুক্ত রামকুমার বিধান দিলেন যে রানী যদি উক্ত সম্পত্তি কোনো ব্রাহ্মণকে দান করেন এবং সেই ব্রাহ্মণ ওই মন্দিরে দেবী প্রতিষ্ঠা করিয়া অন্নভোগের ব্যবস্থা করে, তাহা হইলে শাস্ত্র নিয়ম যথাযথ রক্ষিত হইবে এবং ব্রাহ্মণাদি উচ্চবর্ণ ওই মন্দিরে প্রসাদ গ্রহণ করিলেও দোষভাগী হইবেন না। তদনুসারে রানী নিজের গরুর নামে দেবালয়ে অর্পণান্তে অন্য উপযুক্ত পূজকের অভাবে শ্রীযুক্ত রামকুমারকেই দেবীর পূজক পদে বরণ করিলেন। নির্দিষ্ট স্নানযাত্রার দিনে দিয়তং ভূচতং রবে দক্ষিণেশ্বরের আকাশ বাতাস আনন্দ মুখরিত হইতে লাগিল। রানী অকাতরে অর্থ ব্যয় করিয়া দূর দেশাগত ব্রাহ্মণ ও অতিথিবর্গকে আপ্যায়িত করিলেন। দেবালয় নির্মাণ ও প্রতিষ্ঠা উপলক্ষে রানী প্রায় 9 লক্ষ মুদ্রা ব্যয় করিয়াছিলেন এবং 2,26,000 মুদ্রার বিনিময়ে ত্রৈলোক্যনাথ ঠাকুরের নিকট হইতে দিনাজপুর ঠাকুরগাঁ মহকুমার অন্তর্গত শালবাড়ি পরগনা ক্রয় করিয়া দেব সেবার জন্য দানপত্র লিখিয়া দিয়াছিলেন। রানীর ওই সময়ের সাত্ত্বিক ভাব বিশেষ প্রণিধানযোগ্য। লীলা প্রসঙ্গকার লিখিয়াছেন, দেবী মূর্তি নির্মাণ আরম্ভের দিবস হইতে রানী যথাশাস্ত্র কঠোর তপস্যার অনুষ্ঠান করিয়াছিলেন। ত্রিসন্ধ্যা স্নান, হব্যিষান্ন ভোজন, মাটিতে শয়ন ও যথাশক্তি জপ পূজাদি করিতেছিলেন। শ্রীরামকৃষ্ণ প্রথমে ভ্রাতার অনুরোধ সত্ত্বেও কালীবাড়িতে বাস ও অন্নপ্রসাদ গ্রহণ করিতে প্রস্তুত ছিলেন না, কিন্তু দৈব বিধানে পরে উহাতে স্বীকৃত হন। অধিকন্তু মথুরানাথের বিশেষ অনুরোধে দেবীর পূজক পদেও ব্রতী হন। এই সূত্রে রানীর সহিত তাঁহার ঘনিষ্ঠ পরিচয় জন্মে এবং উভয়ে পরস্পরের গুণগ্রামে মুগ্ধ হন। ইহার পর 1262 সালের ভাদ্র মাসে নন্দোৎসবের দিনে গোবিন্দজিকে কক্ষান্তরে শয়ন করাইতে লইয়া যাইবার সময় পূজক ক্ষেত্রনাথ ভূপতিত হইলেন এবং বিগ্রহের একটি পদ ভাঙিয়া গেল। তখন সমস্যা দাঁড়াইল, নূতন মূর্তি গড়াইতে হইবে অথবা ভগ্নপদের সংস্কার করিলেই চলিবে। রাসমণির আহ্বানে পণ্ডিতগণ সমবেত হইয়া বিধান দিলেন যে ভগ্নমূর্তি গঙ্গাজলে নিক্ষিপ্ত এবং তৎস্থলে নূতন বিগ্রহ নির্মিত হওয়া উচিত। তদনুসারে নতুন মূর্তি গঠনের আদেশ দেওয়া হইল। কিন্তু সভাভঙ্গ হইলে মথুরবাবু রানীমাতাকে বলিলেন, ছোট ভট্টাচার্যকে এ বিষয়ে জিজ্ঞাসা করা তো হয়নি, তিনি কি বলেন জানতে হবে। মথুরানাথ পূর্বেই শ্রীরামকৃষ্ণের ভগবৎ প্রেমের পরিচয় পাইয়াছিলেন। তাহার প্রশ্নের উত্তরে ঠাকুর ভাবাবস্থায় বলিলেন, রানীর জামাইদের কেউ যদি পড়ে পা ভেঙে ফেলত, তবে কি তাকে ত্যাগ করে আর একজনকে এনে তার জায়গায় বসানো হতো, না তার চিকিৎসার ব্যবস্থা হতো? এখানেও সেই রকম করা হোক। মূর্তিটি জুড়ে যেমন পূজা করা হচ্ছে তেমনই পূজা করা হোক।
ত্যাগ করতে হবে কিসের জন্য? রানী এই কথা শুনিয়া আশ্বস্ত হইলেন এবং শ্রীরামকৃষ্ণ মূর্তি গঠনে অভিজ্ঞ জানিয়া জামাতা মথুরানাথের পরামর্শে তাহাকেই সংস্কারের ভার দিলেন। নিপুণ হস্তে সংস্কার কার্য এমন সুসম্পন্ন হইল যে পরীক্ষা করিয়াও ভগ্নস্থান ধরিতে পারা যাইত না। অতঃপর ক্ষেত্রনাথ কার্যচ্যুত হইলেন এবং শ্রীরামকৃষ্ণকে রাধা গোবিন্দ মন্দিরের পূজাভার গ্রহণ করিতে হইল। এই সময় বিভিন্ন কালে কালী মন্দিরে ও শ্রী শ্রী ঠাকুরের যেসব বিবিধ ভাবের পূজা চলিতেছিল, মন্দিরের কর্মচারীগণ তাহাকে অনাচার আখ্যা দিলেও গুণগ্রাহী বুদ্ধিমান মথুরানাথের বুঝিতে বাকি ছিল না যে এই পূজারীর ঐকান্তিক ভক্তির ফলে দেবী জাগ্রতা হইবেন এবং রানীর মন্দির প্রতিষ্ঠা সার্থক হইবে। রাসমণি পূর্বেই ঠাকুরের মুখে ভক্তিমাখা সঙ্গীত শ্রবণে পুলকিত হইয়াছিলেন। এই গানটি তাহার বিশেষ প্রিয় ছিল। কোন হিসেবে হরহৃদে দাঁড়িয়েছ মা পদ দিয়ে, সাদ করে জীব বাড়ায়েছ যেন কত ন্যাকা মেয়ে, জেনেছি জেনেছি তারা, তারা কি তোর এমনি কারা, তোর মা কি তোর বাপের বুকে দাঁড়িয়েছিল এমনি করে। সম্প্রতি শ্রী গোবিন্দ বিগ্রহের সংস্কারের পূর্বে ঠাকুরের ভাবাবেশ ও ভক্তিপূত সিদ্ধান্তের পরিচয় লাভে সে প্রীতি শ্রদ্ধায় পরিণত হইয়াছিল। তথাপি অল্পকাল পরে যে ঘটনা ঘটিল তাহাতে স্পষ্টই প্রতীত হয় যে রানীর নিজ মনে সাধনা সম্ভূত অতি উচ্চ ভক্তিভাব না থাকিলে ঠাকুরের প্রতি ভক্তি শ্রদ্ধা সেদিন ধূলিসাৎ হইয়া যাইত। রানী সেদিন মন্দিরে শ্রী শ্রী জগদম্বার দর্শন ও পূজাদি করিবার কালে তদ্বিষয়ে তন্ময় না হইয়া বিষয়কর্ম সম্পর্কীয় একটি মামলার ফলাফল সাগ্রহে চিন্তা করিতেছিলেন। ঠাকুর তখন ওই স্থানে বসিয়া তাহাকে সঙ্গীত শুনাইতেছিলেন। ভাবাবিষ্ট ঠাকুর তাহার মনের কথা জানিতে পারিয়া এখানেও ওই চিন্তা বলিয়া তাহার কোমলাঙ্গে আঘাতপূর্বক ওই চিন্তা হইতে নিরস্তা হইতে শিক্ষা প্রদান করেন। শ্রী শ্রী জগদম্বার কৃপাপাত্রী সাধিকা রানী উহাতে নিজ মনের দুর্বলতা ধরিতে পারিয়া অনুতপ্তা হইয়াছিলেন এবং ঠাকুরের প্রতি তাহার ভক্তি ওই ঘটনায় বিশেষ বৃদ্ধি পাইয়াছিল। লীলা প্রসঙ্গ। এদিকে রানীর উপর প্রহার হইতে দেখিয়া মন্দিরে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হইল। এমনকি ভট্টাচার্য মহাশয়কে শাস্তি দিবার জন্য কর্মচারীরা শশব্যস্তে তথায় সমবেত হইল। কিন্তু রানী গম্ভীর স্বরে আদেশ দিলেন, ভট্টাচার্য মশায়ের কোনো দোষ নাই, তোমরা তাকে কেউ কিছু বলো না। মথুরাবাবু ও সমস্ত শুনিয়া শ্বশ্রু ঠাকুরানীর আদেশই বহাল রাখিলেন। মন্দির প্রতিষ্ঠার 1855 মে পর রানী রাসমণি দীর্ঘকাল ইহধামে ছিলেন না। 1861 খ্রিস্টাব্দের প্রারম্ভে তিনি গ্রহণী রোগে আক্রান্ত হন। তখনও দক্ষিণেশ্বরের জন্য কৃত দিনাজপুরের জমিদারি দেবোত্তর করা হয় নাই। এখন উহা করিবার জন্য তিনি ব্যস্ত হইলেন। তাহার কন্যা চতুষ্টয়ের মধ্যে তখন কেবল শ্রীমতী পদ্মমণি ও শ্রীমতী জগদম্বা বাঁচিয়াছিলেন। ভবিষ্যতে সম্পত্তির অপব্যবহার বন্ধ করিবার জন্য রোগশয্যাশায়িতা রানী উভয় কন্যাকে দেবোত্তর করিবার সম্মতিযুক্ত একখানি ভিন্ন একরারনামা লিখিয়া দিতে বলিলেন। জগদম্বা উহাতে সম্মতা হইলেও পদ্মমণি সহি দিলেন না। তাই মৃত্যুশয্যায় শয়ন করিয়াও রানী শান্তি লাভ করিতে পারিলেন না। অগত্যা জগদম্বার ইচ্ছায় যাহা হইবার হইবে ভাবিয়া তিনি 1861 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি দেবোত্তর দানপত্র সহি করিলেন এবং ওই কার্য সমাধা করিবার পরদিন মঙ্গলবার রাত্রিকালে শরীর ত্যাগ করিয়া দেবীলোকে গমন করিলেন। শরীর ত্যাগের কিছু পূর্বে রানী রাসমণি কালীঘাটে আদি গঙ্গা তীরস্থ বাটিতে আসিয়া বাস করিয়াছিলেন। দেহরক্ষার অব্যবহিত পূর্বে তাহাকে গঙ্গাগর্ভে আনয়ন করা হইলে সম্মুখে অনেকগুলি আলোক জ্বালা রহিয়াছে দেখিয়া সহসা বলিয়া উঠিয়াছিলেন, সরিয়ে দে, সরিয়ে দে, ওসব রোশনাই আর ভালো লাগছে না, এখন আমার মা আসছেন। তাঁর শ্রীঅঙ্গের প্রভায় চারিদিক আলোকময় হয়ে উঠেছে। কিছুক্ষণ পরে মা এলে, পদ্ম যে সহি দিলে না, কি হবে মা? কথাগুলি বলিয়াই পুণ্যবতী রানী শান্তভাবে মাতৃক্রোড়ে মহাসমাধিতে শয়ন করিলেন। রাত্রি তখন দ্বিতীয় প্রহর উত্তীর্ণ হইয়াছে।
এইরূপ ভক্তিমতী নারীর জীবনীর পূর্ণ তাৎপর্য লৌকিক দৃষ্টিতে নির্ণয় করা অসম্ভব। ইহার কিঞ্চিত মাত্র ধারণায় আনিতে হইলে আমাদিগকে শ্রীরামকৃষ্ণের বাণীরই অনুধ্যান করিতে হইবে। তিনি বলিয়াছিলেন, রানী রাসমণি শ্রী শ্রী জগদম্বার অষ্টনায়িকার একজন, ধরাধামে তাহার পূজা প্রচারের জন্য আসিয়াছিলেন। রানীর প্রতি কার্যেই জগন্মাতার উপর অচলা ভক্তি প্রকাশ পাইত।